প্লিজ 500 টাকা হবে? গাড়ি না তেল শেষ হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। হয়ে যাবে এটা? হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা আমি আসছি তাহলে। আচ্ছা ঠিক আছে, যাও। প্লিজ শোনো না, আমার ফোনটা রিচার্জটা শেষ হয়ে গেছে, তুমি একটু করে দাও না। হ্যাঁ দিচ্ছি, দেখো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। হুম। আরে ভাই, রেডি হয়ে গেছিস? ও তুই চলে এসছিস? চ ভাই, চা খেয়ে আসি। হ্যাঁ চ। আরে ভাই শোন না, আমি না বাড়ি থেকে পাঁচটা আনতে ভুলে গেছি, তা তুই আজকে দিয়ে দিবি চার দোকান টাকাটা? ও আমার কাছে তো টাকা নেই। ঠিক আছে আমি তোর বৌদির কাছ থেকে চেয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ শোনো না, বলছি আমি আর বলবো না, দুজনে একটু চা খেতে যাচ্ছিলাম, তুমি আমাকে 100 টাকা মতো পাঠাও না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই তো পাঠিয়ে দিয়েছে, চল। আচ্ছা ভাই, তোকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বল। আচ্ছা ভাই, তোর যখনই টাকা দরকার লাগে তুই বৌদির কাছ থেকে চেয়ে নিস, আর তোর যে স্যালারিটা আছে সেটা কোথায় যায়? কেন, সবার যেখানে যায় আমারও সেখানেই যায়। সংসারের খরচা আরো যাবতীয় যা খরচা আছে সেগুলো করতেই চলে যায়। আচ্ছা, তুই মনে হয় আমার প্রশ্নটা বুঝতে পারিস নি। তুই যে ইনকামটা করিস সেটা যায় কোথায়? তো যখনই টাকা লাগে তখনই তুই বৌদির কাছে চেয়ে নিস, কখনো 50, কখনো 100, কখনো 400, কখনো ক্যাশ, কখনো অনলাইন। তাহলে তোর টাকাটা যায় কোথায়? দেখ, আমি ঠাকুরের আশীর্বাদে ভালো ইনকামই করি, কিন্তু আমার কাছে না টাকা পয়সা থাকতো না। আসলে আমি ধরে রাখতে পারতাম না, তো সেই জন্যই আমি সব টাকা তোর বৌদির কাছেই দিয়ে দিই। আর যখন যখন আমার টাকার প্রয়োজন হয় আমি তোর বৌদির কাছ থেকে চেয়ে নিই। আচ্ছা শোন, আমি তোকে পুরো বিষয়টা বুঝিয়ে বলছি। অনেক, তোমার কি কিছু হয়েছে? তুমি কি টেনশনে আছো? মনে হচ্ছে তোমার মন খারাপ। না লিজ, অ্যাকচুয়ালি আমি ঠাকুরের আশীর্বাদে ইনকাম তো করছি, কিন্তু মাসের শেষে গিয়ে না 1 টাকাও থাকছে না হাতে। পকেটের অবস্থা খুব বাজে হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কি করব। অনেক, একটা জিনিস কি জানো, টাকা কামানো খুবই কঠিন, সেটা আমিও জানি। আর তার থেকেও বেশি কঠিন টাকাটাকে বাঁচিয়ে রাখা। বুঝতে পারলে? মানে বুঝতে পারলাম না ঠিক। মানে তুমি টাকা কামাচ্ছ ঠিকই, কিন্তু এই যে তুমি টুকটাক খরচাগুলো করছো, এইটা ওটা কিনছো, এই হিসাবগুলো কি কখন লিখে রেখেছো বা ভেবে দেখেছো? প্লিজ, আমার কাছে না প্রতিটা জিনিসের হিসাব থাকে। আমি সারা মাসে যা খরচা করি সব খাতায় লিখে রাখি। ইভেন আমি যদি 1 টাকাও খরচা করি সেটাও খাতায় লিখে রাখি। তুমি দেখো। থাক, আমাকে না আর এসব দেখাতে হবে না, আমার এসব কিছু জানা আছে। শোনো, আমার কাছে না একটা প্ল্যান আছে। সামনের মাসে তুমি যে স্যালারিটা পাবে, পুরো স্যালারিটা এনে আমার হাতে দিয়ে দেবে, তারপরে তুমি দেখো